হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে বাদরের ভিডিও দেখে বোঝা গেল যে এর আগের যে লাস্ট লাইভটা করেছিল তাতে এত নার্ভাস ছিল কেন? কোনো কিছুর কথা বলতে পারছিল না কেন? শুধুই কমেন্টসগুলোই তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন? এতটা চিন্তা ভাবনারই বা কী আছে? মুখটা কীরকম চিন্তাসংকুল মনে হচ্ছিল না? এবং কমেন্টসেও সবাই বলছিল, "এত চিন্তার কী আছে? তুমি কি কিছু চিন্তা করছো?" সে কোনো কিছুরই সেভাবে উত্তর দিচ্ছে না। "হ্যাঁ, বলছি, হ্যাঁ, বলবো, হ্যাঁ, একটু পরে বলছি।" এরকম করে, করে পুরো লাইফটাই কাটিয়ে গেল। আদতে কিছুই বলল না। কিছুই বলার মতো দেখালোও না। কিন্তু আজকে বলতে এলো যে, "কিছু তো একটা খবর আছে। নতুন কি গার্লফ্রেন্ড হলো? হলেও হতে পারে। কারণ আমরা দেখলাম যে ক্যাফেতে গিয়ে, ক্যাফে না রেস্টুরেন্ট যাই হোক, কোনো জায়গায় গিয়ে কফি এবং পকোড়া। সঙ্গে গোলাপ ছিল যেটা কিনা দেখায়নি। দোকান থেকে কিনেছিল। একটা বাঞ্চ গোলাপ যেখানে ৪ টে গোলাপ বাঞ্চ করা হয়েছিল। কিন্তু সেটা দেখায়নি, জাস্ট গোলাপটাকে দেখিয়েছে। ও বুঝেই নিয়েছে যে আমি এইটুকুই দেখাই, আমার ভিউয়ার্সরা, অ্যান্টি ভিউয়ার্সরা যা বোঝার বুঝে নেবে। হ্যাঁ, আজকের ভিডিওর শুরুটা যেভাবে শুরু করলো, বোঝাই গেল যে কিছু হেলদোল মাচাতে এসছে এবং সেরকমই ওর ভিডিওতে ও কমেন্টস করলো। নিজেই নিজের সম্বন্ধে বলল এবং ভবিষ্যতে আমাদের ওয়েট করতে বলল। তার সঙ্গে একটা বিখ্যাত কমেন্টস করলো, সেটা হলো পুরনো সম্পর্ককে ভোলার জন্য নতুন সম্পর্কটা খুব জরুরি। এই ধরনের রিয়েলাইজেশন যখন হয়, তখন ধরেই নিন বন্ধুরা যে নতুন সম্পর্কের খোঁজ এই বাদর পেয়েই গেছে। তাহলে আপনাদের মনে প্রশ্নটা আসতেই পারে, তাহলে নতুন বাদরিটা কে? এখনো দেখায়নি। ইমাজিনও করতে পারবো না। কারণ কে না কে আছে, হয়তো ভবিষ্যতে আমাদের সামনে আসবে এবং আমাদের সামনে পুরো সত্যিটা সামনে বেরিয়ে পড়বে এবং অ্যাকচুয়ালি বাদর নিজেই বলেছে, কিছুদিন পর সে নিজে মুখেই সমস্তটা জানাবে এবং তার সম্বন্ধে যারা নোংরা, নোংরা কথা বলছিল এবং সে এইটা ডিজার্ভ করে না, তার এইরকম পাওয়ার কথা ছিল না, আরও বেটার পাওয়ার কথা ছিল। আমার যতদূর মনে হলো এটাই ও বোঝাতে চাইছে। সম্ভবত আ তার এক্স ওয়াইফের থেকে বেটার কেউ তার লাইফে এসছে। তাহলে স্বভাবতই আমাদের সাসপেন্স, সঙ্গে ভিউয়ারদের সাসপেন্স স্বভাবতই বেড়ে যাচ্ছে। তাহলে কে? হ্যাঁ, কদিন ধরেই ফ্যামিলিতে চলছিল একটা ফিসফাস কথা চলছিল এবং এটা প্রায় শুরুর থেকেই আ চলছিল যে আ এবার তো নতুন কিছু হোক, এবার যে আসবে সে ভালো হোক, মন্দ হোক, অমুক জায়গা থেকে আসবে, নর্থ বেঙ্গল থেকে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। কারণ দালাল দিদি অনেকদিন আগেই একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে এইবার যে আসবে বাদরের ফিউচার ওয়াইফ, সে আসবে নর্থ বেঙ্গল থেকে। তাহলে কি আমরা নর্থ বেঙ্গলের কাউকে দেখব? বলতে পারি না। সবই সম্ভব, আবার নতুন কিছুও সম্ভব। কি যে হবে আর কি দেখব সেই সাসপেন্সটা তো থেকেই যাচ্ছে, সঙ্গে কিউরিওসিটি। হ্যাঁ, এখন আপাতত এটা নিয়েই থাকতে হবে। কারণ এরা আম কি বলে এটাকে? সাসপেন্স ক্রিয়েট করতেই চাইছে এবং আম কন্ট্রোভার্সিও এদের প্রয়োজন। কারণ ভিউজ। কারণ এইভাবেই ভিউজটা হবে। হ্যাঁ, গতকালের একটা ভিডিওতেই দালাল দিদি বলেছে, সামনে বা তার ভাইয়ের ভিডিওগুলো অত্যন্ত ভালো হতে চলেছে। তোমরা ওয়েট করো এবং দেখবে আ এর যে পরের ভিডিওগুলো আসবে, খুব সুন্দর, সুন্দর ভিডিও আসবে। হ্যাঁ, এইটাই হলো সাসপেন্স ক্রিয়েট করার একটা মাধ্যম। মুখে বলা যে এই দেখবে, ওই দেখবে, তোমরা ওয়েট করো। তার মানে এদের কিছু প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী এরা চলতে চাইছে। তাহলে আমি এখানে একটা কথা বলি, তাহলে বন্ধু সবার লাগে, তাই না? বন্ধু সবার লাগে। সবাই সবাইকে গোলাপ দিতে পারে। সবাই সবার সঙ্গে ক্যাফেতে বা রেস্টুরেন্টে গিয়ে কফি বা খাবার যেটাই হোক শেয়ার করতে পারে। ডিনার হোক, লাঞ্চ হোক, সেগুলো শেয়ার করতে পারে, সময় কাটাতে পারে। তাহলে উম টিনার ক্ষেত্রে সেটা নোংরামি পর্যায়ে চলে যায় কী করে? তাই না? সে আ একটা সম্পর্ককে ভেঙে চলে গেছে বলে পুরো ব্লেমটা তার ঘাড়ের উপর ফেলে দেয়া হচ্ছে। আর
সেই সংসার ভেঙে চলে যাওয়ার পর সেই সংসারটাকে জোড়া দেওয়ার চেষ্টা করলো না, উল্টে সেই ভাঙনটাকে আরও বাড়িয়ে দিল। এবং এবার সেই ভাঙনটার উপর বেস করেই সমাজের সামনে তুলে ধরছে তার অসহায়তা, তার নিপীড়নের কাহিনী, এবং পরিবারের ভালোর জন্য এখন পরবর্তী স্টেপটা নিতে চাইছে। তাই তো বলল, কেউ সম্পর্ককে ছেড়ে যায় সংসার নষ্ট করার জন্য, বা নতুন সম্পর্কে যায় সংসার নষ্ট করে, আর কেউ নিজেকে বা সংসারকে বাঁচানোর জন্য নতুন সম্পর্ককে বেছে নেয়। বেছে নেয়। তাহলে প্রথমটা তো কার উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের সবার কাছে ক্লিয়ার, আর দ্বিতীয়টা নিশ্চয়ই বাদর নিজের সম্বন্ধেই বলেছে। তাহলে এখানেই আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যায় যে কোনো নতুন সম্পর্কে অবশ্যই জড়িয়েছে, এবং এটা 100% শিওরিটি রয়েছে কোনো একটা নতুন সম্পর্কে জড়াতে চলেছে বা স্টেপ নিয়েছে। তাই ওই গোলাপ, তাই ওই কফি, তাই ওই পকোড়া। এবং আরেকটা জিনিস যেটা বলবো, এতে এর ফ্যামিলির প্রত্যেকেরই ইন্ধন আছে। বাবার কথা বলতে পারবো না, মার পুরোপুরি সায় আছে, এবং সঙ্গে আরও অনেকে রয়েছে। ধীরে ধীরে পুরোটাই আমাদের সামনে চলে আসবে। এবং আমার তো মনে হয় এই যে নিজের স্টাইল মেনটেন করছে না বাদর, ড্রেস আপ, তারপরে নিজেকে গ্ল্যামারাস দেখানো, তারপর এই যে এখন নতুন একটা মডার্ন টাইপের বাইক কিনলো, এই সমস্ত কিছুই নিজের মধ্যে একটা চাকচিক্য আনার জন্য চলছিল। এবং অনেক দিন আগের একটা কমেন্টস ছিল না, যে এই নিজের সম্বন্ধেই বলছিল, এক বাচ্চার বাবা, ডিভোর্সি, বয়স হয়েছে, এই রকম ডিভোর্স হয়নি আমি বলছি, এরকম ছেলেকে কে বিয়ে করবে? তার মানে অনেক দিন ধরেই এটা মনের মধ্যে ছিল, এবং খোঁজ জারি ছিল চারপাশে, এবং হয়তো সেই খোঁজ এখন শেষ হয়ে গেছে। তাহলে কি সামনে আসবে, এটাই হচ্ছে এখন আমাদের জল্পনা কল্পনা। তো এর সঙ্গে সঙ্গে অনেক জিনিস কিন্তু চলছে, বাড়ি তৈরি, ঘর রং। এখন তো নিচের ঘরটা সেটাকেও ইন্টেরিয়র করার চেষ্টা করা হচ্ছে। তার মানে তার মাথায় যে একটা প্ল্যান চলছে সেটাও কিন্তু এর সঙ্গে জুড়ে যাচ্ছে। তার মানে প্রথমে বলেছিল শুধু ডাইনিং না, সিটিং রুমটা, বসার জায়গাটা শুধুমাত্র করবে, কি বলে, ফল সিলিং করবে। তারপর এখন সেটা ঘরেও চলে গেল, ইন্টেরিয়র করছে। তার মানে এর পেছনে কোনো বড় একটা প্ল্যানিং চলছে। ওপরের ঘরটা তার মার এবং ছেলের জন্য ধার্য করেছে, এবং নিচের ঘরটা সে থাকবে এবং তার ভবিষ্যৎ সঙ্গী থাকবে। এখন তো আমরা বলতেই পারি, যখন কিনা সে এত দূর বলেছে, গোলাপ দেখিয়েছে, কফি খেয়েছে, এইটুকু তো আমরা বলতেই পারি। ভিডিও তো এইটুকু বুঝতে পারছি, এত অবুঝ তো আমরা নই। তাহলে বোঝাই যাচ্ছে কেন তাড়াতাড়ি বাড়ি হচ্ছে, কেন তাড়াতাড়ি ঘর রং হচ্ছে, কেন তাড়াতাড়ি সারা বাড়ি প্রায় সেজে উঠছে, এবং সঙ্গে সঙ্গে পাত্র নিজেও নিজেকে গ্রুমিং করছে। এবং এই গ্রুমিংয়ে কে সাহায্য করছে? নট অনলি বাট ওয়ান অ্যান্ড অনলি আমাদের দালাল দিদি এই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করছে, এবং সম্ভবত পাত্রীও উনি খুঁজে আনছেন। হ্যাঁ, এটাই উনি আনছেন, এবং এইভাবেই উনি নিজের ইমেজটা হয়তো ক্লিয়ার করবেন। আর বাদর তো আনন্দে ছেলের জন্য বল নিয়ে আসলো, দেখালো। ক্যালেন্ডারের মধ্যে সমস্ত অ্যালফাবেটিক্যালি সাজানো একটা সুন্দর ক্যালেন্ডার, সঙ্গে বাচ্চাদের নানান রকম অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডস, কিওয়ার্ডস, ফটো, সব কি বলে, গাড়ি, জাহাজ, মানে সব যানবাহনের ছবি, ফ্রুটসের সম্ভবত থাকবে। মানে ক্যালেন্ডারের তো অনেক পৃষ্ঠা হয়, তাহলে সেইভাবে হয়তো ক্যালেন্ডারটা তৈরি, সেই রকম ধরনের একটা ক্যালেন্ডার নিয়ে এসে ছেলের সঙ্গে শেয়ার করছে। আবার রাত্রের দিকে একটা মিউজিক সিস্টেম দেখলাম বোটের, যেটা কিনা বেশ বড়, সেটা নাচার জন্য ছেলে নিয়ে এসছে বলল। আমার যেন কেন মনে হচ্ছে এগুলো কোনোটাই বাদরের নিজের কেনা নয়। কারণ কিছুদিন আগে ওই দালাল দিদিকে বলতে শুনেছিলাম গিফটস নেওয়া নিয়ে
এত সমালোচনা হচ্ছে, যেটা কিনা খুব সাংঘাতিক পর্যায়ে চলে গেছে এখন ওয়াইটিতে। সেই জন্য উনি বলেছিলেন যে, তোমাদের গিফটস নেয়া হচ্ছিল, দেয়া হচ্ছিল, এগুলো যখন দেখানো হচ্ছিল, তাতে নিয়ে যখন এত সমস্যা, এবার থেকে গিফটস আসবে, গিফটস আসা বন্ধ হবে না, কিন্তু আমরা জানতে পারব না। সেগুলোকে দেখানো হয়তো হবে, কারণ নতুন জিনিস একটা বাড়িতে আসলে আমরা এই যেভাবে ওদের বাড়িটাকে চিনি বা জানি, বড় কোনো জিনিস, এখন শাড়ি, জামা কাপড় এগুলো তো বুঝতে পারবো না, কারণ অলরেডি একটা জন্মদিন চলে গেছে। সবসময় বলা হতে পারে যে জন্মদিনের সময় আমরা পেয়েছি, বা এর আগে গিফটস এসছে, এইভাবে চালিয়ে দেওয়া হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যদি একটা নতুন বাইক আসে, নতুন কোনো ফার্নিচার আসে, বা নতুন কোনো ঘরের সাজানো, যেটা কিনা আমরা জানি, একটা টিভি যদি এখন নতুন আসে, একটা ফ্রিজ যদি এখন নতুন আসে, মাইক্রো ওভেন যদি নতুন আসে, আলমারি যদি নতুন আসে, সেই রকম একটা মিউজিক সিস্টেমও যদি আসে, সেটা কিন্তু আমাদের চোখ এড়াবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই বলবো, বা কোশ্চেন উঠবে, এটা কবে এলো, কে দিল, বা নিজে কিনলো কিনা। সেই জন্যই ওটাকে কেনা বস্তু হিসেবেই দেখানো হচ্ছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, যেহেতু এরকম একটা কথা বলা হয়েছে যে এরপরে গিফটস আসলেও আমরা জানতে পারবো না, এটাও গিফটসেরই দান। এরা গিফটসই নিচ্ছে, এখনও নিয়েই চলেছে। কারণ কিনতে গেলে দোকান অবশ্যই দেখাতো। যেখানে এরা একটা জিনিস কিনতে গেলে 14 বার দোকানে ঘুরে দেখায় জিনিসটা, হ্যাঁ, তাহলে এটা কেন শেয়ার করা হলো না? যে আমি একটা মিউজিক সিস্টেম কিনলাম, অথচ আমি দোকান দেখালাম না। যেখানে এরা ডেইলি ব্লগার, প্রতিটা জিনিস কেনার জন্য সেখানে পৌঁছয় বা কেনে, আম দেখায় বিভিন্ন মডেল, যে এটা কিনছি বা এটা কিনতে পারি, ২-৪টে জিনিস দেখায়। তারপর হয়তো বাড়িতে একসময় নিয়ে এসে বলে এইটা কিনলাম। এরমভাবে দেখায়। সেখানে একটা এত বড় জিনিস কেনা হয়ে গেল, অথচ কিনা বলা হলো যে আ এটা আমি কিনেছি। হ্যাঁ, বলতে পারে, এরপরেও বলতে পারে। এটা যদি এখন সবাই কোয়েশ্চেন করে, একা আমার কোয়েশ্চেনে তো হবে না। অনেকেই যদি প্রশ্ন তোলে, তাহলে সেক্ষেত্রে হয়তো বলা হবে ওটা অনলাইনে কেনা হয়েছে। এটাও বলা হতে পারে যে ওটা অনলাইনে এসছে, দোকান থেকে আনা হয়নি। যাই হোক, যেটাই হোক, অনলাইনে আসলেও নিজে কিনেছে কিনা প্রমাণিত হয় না, তাই না? কাজেই যেখানে যাদের বাড়িতে এত গিফটসের আনাগোনা, তখন এটাকেও আমাদের গিফটস ধরে নিতে কি খুব অসুবিধা হবে? যখন কিনা আমরা দেখতে পাচ্ছি না, কোনো প্রুফ নেই জিনিসটা কেনা হয়েছে। এতে কিন্তু বলতে কোনো অসুবিধা নেই, তাই না? এই হলো কথা, এইটাই বলতে এলাম। কারণ এরা এখন যা চলছে না, জাস্ট নোংরামো চলছে। মানে আমার এখনো, আমি দুপক্ষকেই বলছি, আ আমার ব্যক্তিগত মত, আমার যখন এখনো ডিভোর্স হয়নি, বা আমি এখনো যখনও আইনের চোখে একটা রিলেশনশিপে আছি, সেখানে আমি নতুন কোনো রিলেশনশিপে ঢুকবো কি করে? এটা হলো ১ম কোয়েশ্চেন। তাহলে তো আমি কারোর কাছেই লয়াল থাকছি না। আমার কিন্তু একটা মা প্রেস্টিজ সবসময় থাকবে। আমি একটা সম্পর্কে থাকতে, থাকতে আরেকটা সম্পর্কে ঢুকে যেতে পারি না। হ্যাঁ, ভালো লাগা, ইনফ্যাচুয়েশন আলাদা জিনিস। ভালোবাসাটা কিন্তু হওয়া সম্ভব নয়। কখনোই হওয়া সম্ভব না। আর এদের হবে কিনা সন্দেহ। সম্পর্ক যখন ভেঙে যায়, একটা সম্পর্ক যখন চির খায়, তখন কিন্তু অনেকগুলো বিশ্বাস ডগমগায়। কাজেই নতুন সম্পর্কে আসা এত সহজও নয়। যেগুলো দেখাবে বা যেগুলো ঘটবে, সেগুলো কোনো উদ্দেশ্য নিয়েই হবে। কাজেই কিছু তো একটা হবে, কিছু তো একটা থ্রিলিং ঘটবে, যেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। খুব দেরি হবে না, খুব তাড়াতাড়িই হবে। ঠিক আছে? কারণ এদের কনটেন্ট নেই। কনটেন্ট আনতেই হবে। তাহলে ওকে ফ্রেন্ডস, এটুকুই বললাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। এখন এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।